বিশ্ববাসী তাকিয়ে সেই মাহেন্দ্রক্ষণের দিকে, কখন নির্বাচিত হয়ে আসবেন নতুন পোপ। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কার্ডিনালরা ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর বুধবার থেকে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ইতালির রাজধানী রোম থেকে ভ্যাটিকানে ১৩৩ কার্ডিনাল। উদ্দেশ্য রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনে অংশ নেয়া। কার্ডিনালরা বুধবার ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টাইন চ্যাপেলে একত্রিত হবেন নতুন পোপ নির্বাচনের জন্য। সেদিন প্রথম দফায় এবং পরবর্তীতে প্রতিদিন ৪ বার করে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান করা হবে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত। অংশগ্রহণকারী কার্ডিনালরা ভ্যাটিকানের সান্তা মার্তা অতিথিশালায় কঠোর গোপনীয়তার মধ্যে অবস্থান করবেন এবং পোপ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাইরে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পোপ নির্বাচনের ভোটাভুটির পর প্রতিদিন ব্যবহৃত ব্যালট পেপার পোড়ানো হবে। ভ্যাটিকানের চিমনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাওয়ার ইঙ্গিত দেবে পোপ নির্বাচন সম্পন্ন না হওয়ার। বিপরীতে সাদা ধোঁয়া নির্গত হলে রোমান ক্যাথলিক সম্প্রদায় পেয়ে যাবে তাদের নতুন ধর্মগুরু। ভ্যাটিকানে সমবেত হওয়া ১৩৩ জন কার্ডিনালের বয়সী ৮০ বছরের নিচে। তবে শারীরিক অসুস্থতার কারণে ২ জন কার্ডিনাল এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। নতুন পোপ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পিয়েত্রে পারোলিন। গত ১২ বছর ধরে পোপ ফ্রান্সিসের সাথে কাজ করা অভিজ্ঞ কূটনীতিক তিনি। এছাড়া মার্ক অ্যাভেলিন, লুইস আন্তোনিও ট্যাগল, পিটার এরদো, মারিও গ্রেজ, হুয়ান হোসে ওমেলা সহ বেশ কয়েকজনও আছেন আলোচনায়। গত ২১শে এপ্রিল জীবনাবসান ঘটে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের। এরপর থেকেই শুরু হয় নতুন ধর্মগুরু নির্বাচনের প্রক্রিয়া। শোভন শারমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।